আমরা অনেক ধরনের ভাজা পোড়া খাবার খেয়ে থাকি, তো এক্ষেত্রে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য আসলে আপনার পরামর্শটা কি, যে কী কী ধরনের খাবার তারা খাবে, কী কী ধরনের খাবার তাদের অ্যাভয়েড করা উচিত? গ্যাস্ট্রিকটা আসলে কি? গ্যাস্ট্রিকটা হচ্ছে পাকস্থলীর আর একটা নাম, সিনোনিম। কিন্তু ভুলভাবে হোক দীর্ঘদিন ধরে এই ভুলটাই চলে আসছে। আর আসলে গ্যাস্ট্রিক বলতে কিছু নাই, রোগটা হলো ডিসপেপসিয়া, মানে হজমজনিত প্রবলেম। আচ্ছা, এটা বিভিন্ন রকম হতে পারে। পেপটিক আলসার ডিজিজ, GERD আছে। তাহলে এগুলো তাত্ত্বিক আলোচনা, আমি সেই আলোচনা না যে আমি বলবো, রোগী যখন কতগুলি লক্ষণ বোধ করেন তখন ধরে নিতে পারি যে কোন লোকাল ভাষায় তাদের গ্যাস্ট্রিক হয়েছে। যেমন হচ্ছে হার্ট বার্ন, বুক জ্বলা, ওয়াটার ব্রাশ, মুখে লালার পানি চলে আসা, ডিসপেপসিয়া, মনে হচ্ছে ভুটভাট করছে পেট, আচ্ছা, এবং অ্যাসিড ইরাকটেশন, অ্যাসিডগুলি মুখ দিয়ে মনে হচ্ছে টক ঢেক চলে আসা। আবার ওই যে ফুলনেস অফ দি স্টমাক, অল্প খেয়েছে বা কম খেয়েছে কিন্তু পেটটা মনে হচ্ছে ভার হয়েছে, এই জাতীয় লক্ষণ যদি থাকে, এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন, নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন, পেট ব্যথা করছে, এছাড়া আরও ছোটোখাটো বিভিন্ন কারণে আছে, এই জাতীয় লক্ষণগুলি সাধারণত এর নেপথ্যে কোনো অসুখ থাকে। তা আমি ঘুরিয়ে বলতে চাচ্ছি যে এই প্রচলিত অর্থে গ্যাস্ট্রিক যে অসুখটা, তার এই লক্ষণগুলি প্রকাশিত। একটা গ্যাস্ট্রিকের রোগী সাধারণত উনি জানেন তার গ্যাস্ট্রিক আছে, সুতরাং উনি জানেন যে উনি রোগী, এবং ইউজুয়ালি এই রোগীগুলি এর আগে কখনো কখনো চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, এবং চিকিৎসক তার অধীত জ্ঞান এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনাকে জানিয়ে দিয়েছেন উনি গ্যাস্ট্রিক থাকবে। তাহলে পারে ওনাকে 5টা লোক থেকে আলাদা করে একটু সচেতন হতে হবে। এবার আপনি বলেছেন যে কিছু খাদ্যকে আমরা ইতিবাচকভাবে বলি যে এটা উনি খাবেন, আর কিছু খাদ্য যতটুকু সম্ভব পরিহার করা উচিত। এবার দেখা যাক আমাদের সংস্কৃতিতে যে জিনিসগুলো আছে তাতে কি কি দেখা যায়, ছোলা, পেঁয়াজু, বেগুনি, পোড়া, ভাজা, এগুলো নিয়ে আগে একটা কথা বলা যাক। বিশেষ করে যখন আমরা ডুবো তেলে ফেলে দিই তখন এটা এমন একটা জটিল আকার ধারণ করে যে এটাকে হজম করার জন্য যতটুকু অ্যাসিড শরীরে আছে সেটা যথেষ্ট না। তাহলে পারে এই জিনিসগুলি ওনার জন্য পারত্যপক্ষে অ্যাভয়েড করা উচিত। ছোলা যদি উনি খেতেই চান খেতে পারবেন, উনি ছোলাটাকে ওই তেল দিয়ে স্পাইসি না করে, এমনি আমরা দেখি না প্রথমে আমরা সাধারণ একটু ছোলা খাই না, এটাতে থাকাই ভালো। যদি দেখেন যে পরিবারের সবার সাথে উনি একটু স্বাদ নিতে চান, সবাই বসেছেন, তাহলে ওনার জন্য খুব কঠিন, বা তার নিকটাত্মীয়রা আমাদের সংস্কৃতি তার বাবা বা তার সন্তানের পাতে তুলে দেন, এটা যদি আমাদের করতে হয় তাহলে পরে অনেকগুলি আইটেম যেটা আমরা বললাম এগুলি থেকে একটা উনি বেছে নিতে পারেন। গ্যাস্ট্রিক রোগী যারা রয়েছে তাদের স্টমাক যদি দীর্ঘক্ষণ খালি থাকে তখন সেখানে অ্যাসিড তৈরি করে, গ্যাস্ট্রিকের ঔষধটা তারা কখন গ্রহণ করবে? এই সিদ্ধান্তটা আসলে উনি আগের থেকেই যে চিকিৎসককে দেখাতেন সেটিতেই ওনার জন্য ভালো হবে। তারপরও যেহেতু গণমাধ্যমে আমাকে কিছু বলতে হবে, তার উত্তরটা হলো যে গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত জীবন রক্ষাকারী ঔষধ না। আচ্ছা, সুতরাং যারা ডায়াবেটিস অথবা হার্টের অ্যাটাকের বেলা আমাদের যেরকম একেবারে খুবই অর্গানাইজ ট্রিটমেন্ট প্ল্যান এবং তার থেকে বিচ্যুতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটার ক্ষেত্রে অনেকটা ফ্লেক্সিবিলিটি, স্থিতিস্থাপকতা আছে। এবং ওই লক্ষণ যদি তার সহনীয় হয় তাহলে পারে উনি মিনিমাম যে কোনো কিছু তার পছন্দের খাবারের বেলা এত রিজিডিটিটাও আমরা রাখি না। এবং আমাদের অনেকেরই প্রবণতা আছে যে 3টা ওষুধ খুবই জনপ্রিয়, শব্দটা জনপ্রিয় এভাবে না বলে বলতো বহুলভাবে গ্রহণ করা হয়। একটা হলো অ্যান্টাসিড জাতীয় ঔষধ, একটা হলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যাকে আমরা ফ্যামোটিডিন, নিজাটিডিন এই জাতীয় ঔষধ, আর একটা হলো ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। এই নামগুলি বলার উদ্দেশ্যটা হলো যে আমি জানি আমার দর্শকরা এটা জানেন এবং আমাদের পকেটের ভেতরে কখনো কখনো মুড়িমুড়কির মতো থাকে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে পত্র পত্রিকাতেও এই ওষুধ খাবেন কিনা বিজ্ঞাপন দেওয়া হয়, এমনকি বিলবোর্ডে একজন প্রিয়দর্শিনী ওষুধ খাচ্ছেন যেন তার ওই চেহারার সাথে ওষুধের কোনো সম্পর্ক আছে এরকম একটা মেসেজ ওনারা দিতে চান। এতে বিভ্রান্ত হয়ে এই জাতীয় ওষুধ